আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিগত ভিডিওগুলোতে আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমরা কিভাবে এমএস ওয়ার্ডে স্টাইল, ফাইন্ড, সার্চ এবং প্যারাগ্রাফের কাজ করব। তো সেক্ষেত্রে আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন আমরা গত ক্লাসে এতটুকুর মধ্যে কাজ শেষ করেছিলাম। তো যেহেতু আজকে আমরা নতুন একটা কাজ করব, সেক্ষেত্রে আমি আরেকটা পেজ নিয়েছি। হুম? তার জন্য আমি কি করব, আমার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টার প্রেস করব। আমি কন্ট্রোল এন্টার প্রেস করলাম। দেখেন আমার এখানে একটা নতুন পেজ চলে আসছে। ঠিক আছে? এখন দেখেন প্রথম কাজটা হচ্ছে নাম্বারিং। এই যে বুলেটস, অর্থাৎ আমরা অনেক সময় লেখার ক্ষেত্রে একটু জিনিসটাকে আকর্ষণীয় করার জন্য, একটু নতুনভাবে উপস্থাপন করার জন্য এই বুলেটস ব্যবহার করি। তো এটা আপনি সিঙ্গেল ব্যবহার করতে পারেন এবং মাল্টি লেভেলসও ব্যবহার করতে পারেন। তো আমি সিঙ্গেলটা দেখাই দিব, আশা করি আপনারা বুঝে যাবেন। ঠিক আছে? এখন আপনি এখান থেকে একটা চুজ করেন। ধরেন আমি এই জিনিসটা চুজ করলাম। করার পর এখন আপনি এখানে একটা লিখবেন। যেকোনো একটা ওয়ার্ড। ঠিক আছে? যেমন I am a boy লিখলাম। ঠিক আছে? এতটুকু একটা সেন্টেন্স লিখার পর জাস্ট আপনি যখন এন্টার প্রেস করবেন, জাস্ট এন্টার, দেখেন অটোমেটিক্যালি কিন্তু নিচে একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনি এখানে আবার লিখলেন। ঠিক আছে? ইজ a man। ঠিক আছে? এটা লিখার পর আপনি যখন আবার এন্টার প্রেস করবেন, দেখেন সেটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। আবার যখন আপনি ব্যাক স্পেস প্রেস করবেন, সেরকম ভাবে কেটে আসবে। তো এইভাবে করে আমরা বুলেট সিঙ্গেল অথবা নাম্বার ভাবে দিতে পারি। এখন আপনি চাচ্ছেন এখানে নাম্বারিং করবেন। নাম্বারিং করার জন্য ধরেন এখান থেকে আপনি একটা ফরম্যাট চুজ করবেন। 1 2 3 এইভাবে আসবে। 1 2 3 আপনি যেকোনো যেটা চুজ করবেন আপনি সেটা সেভাবে আসবে। আপনি চাচ্ছেন যে রোমান সংখ্যায় এটার জন্য। তাহলে এটাতে আপনি একটা লেফট ক্লিক করেন। করলাম। করার পর আপনি এখানে যা লিখবেন, লিখার পর আপনি জাস্ট এন্টার দিব। দেখেন আবার চলে আসছে। এটা লিখলাম, আবার এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন? ক্রমান্বয়ে কিন্তু সেটা 1 2 3 স্টেপ বাই স্টেপ নিয়ে নিচ্ছে। এটা গেল। তো সিমিলার ভাবে আপনি মাল্টি লেভেলের কাজটাও করতে পারেন। এখন আমরা আরেকটা কাজ দেখব, সেটা হচ্ছে যে কিভাবে লেখাকে, দেখেন আমি আগে কিছু লিখা এখানে কপি করেছিলাম। ঠিক আছে? এখন এই কপি করার পর আমি যখন এখানে পেস্ট করলাম, দেখেন একটু খেয়াল করেন এই জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি কি করছে 1 2 3 4 5 6 এরকম ভাবে কিন্তু নিয়ে নিচ্ছে। তাই না? আমি যখন ব্যাক স্পেস দিব, যেটার মধ্যে ব্যাক স্পেস দিব জাস্ট সেই লেখাটাই কমে যাবে। আমি কি কথাটা বুঝাতে পারলাম? তাহলে এভাবে করে আমরা একটা জিনিসের মধ্যে নাম্বারিং করতে পারি। আমরা একটা জায়গার মধ্যে বুলেটস দিতে পারি। ঠিক আছে? তো আমরা এখন আমাদের এটার আর কোনো কাজ নেই। এখন আমরা এই যে লেখাটা কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এই লেখাটা কিন্তু এখানে এই সেন্টেন্সটা এখানে শেষ হয়েছে, এই লাইনটা আরেকটা লাইন এখানে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে, দেখতে একটু বিশ্রী লাগছে। আপনি চাচ্ছেন জিনিসটাকে একটু মডিফাই করবেন, আপনার মতো করে সাজাবেন। তার জন্য আপনি যতটুকু লিখাকে করতে চাচ্ছেন, ধরেন আমি এই এতটুকু লিখাকে আমি কি করব, সাজাবো। ঠিক আছে? আমি যতটুকু লিখাকে সাজাবো, ঠিক ততটুকু লিখাকে আপনাকে আগে মার্ক করে নিতে হবে। এরকম ভাবে সিলেক্ট করতে হবে। করার পর দেখেন এখানে একটা অপশন আছে। দেখেন এটাকে বলা হয় লেফট অ্যালাইনমেন্ট। লেফট অর্থাৎ বাম পাশ থেকে সোজা থাকবে, ডান পাশে গিয়ে সেটা ছোট বড় হবে। তো এটার জন্য আপনি এভাবে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, অথবা আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এল, কন্ট্রোল চেপে ধরে এল প্রেস করবেন। তাহলে আপনার এটা লেফট পাশে চলে আসবে। ঠিক আছে? এই লেফট পাশে চলে আসলো। এখন আপনি চাচ্ছেন যে না, আমি আমার লেখাটাকে অন্যভাবে নিব। তাহলে আপনি এইটাতে প্রেস করবেন। এখানে কিন্তু আপনার কিছু এই যে চিত্র দেওয়া আছে, এই মডেলের দেওয়া আছে। আপনি চাচ্ছেন যে প্রথম লাইনটা পুরো হবে, পরের লাইনটা ছোট হবে, এর পরের লাইনটা বড় হবে, এর পরের লাইনটা ছোট হবে। তার জন্য আপনি কি করবেন, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল ই, ঠিক আছে? আমি যখন কন্ট্রোল ই প্রেস করব, দেখেন লাইনটা কিন্তু এরকম হয়ে গেছে। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে না, আমার লেখাটা শুরু হবে ডান পাশ থেকে। ঠিক আছে? তাহলে যেহেতু ডান পাশ থেকে শুরু হবে, আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল আর, কন্ট্রোল চেপে ধরে আর প্রেস করবেন, অথবা এই যে এখানে ক্লিক করবেন। দেখেন আমি এখানে ক্লিক করলাম, এই যে ডান পাশ থেকে লেখাটা শুরু হয়ে আসলো। আপনি ভাবছেন যে না লেখাটা তো সুন্দর হচ্ছে না। আমি আমার মতো করে একবার দুই পাশে সমান করে রাখবো, কোনো পাশে কমও হবে না বেশি হবে না। জাস্ট এটা করার জন্য এই যে দেখছেন এখানে দুই পাশে যে দাগ, এইটার উপর ক্লিক করবেন। ঠিক আছে? এই যে এখানে একটা ক্লিক করলেন। দেখেন এটার উপর যখন আপনি ক্লিক করবেন, লেখাটা একটু কিরকম হিবিজিবি হয়ে গেছে না? আপনি জাস্ট আরেকটা প্রেস করেন। এখন প্রশ্ন করতে পারেন যে আমি তো লিখতে চাচ্ছিলাম কিন্তু আমার লেখাটা তো হচ্ছে না।
কেন হচ্ছে না? আমি যদি কন্ট্রোল জেও প্রেস করি হচ্ছে না। তার একটাই কারণ, কারণ এই লেখাটার মাঝখানে আপনার এই যে এই জায়গায় যে ব্রেকটা আছে সেই ব্রেকটা দেওয়া হয়েছিল আপনার এন্টার প্রেস করে। এখন আপনি বলতে পারেন যে আসলে এটা কিভাবে বুঝবো আমার এখানে কি আমি এন্টার প্রেস করে দিয়েছি না স্পেস দিয়ে দিয়েছি। ঠিক আছে? তার জন্য আপনি এতটুকু যতটুকু জায়গাকে যাচাই করতে চান এখানে এরকম ভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে? করার পর এই যে দেখছেন একটা উল্টা কিউর মতো আছে, এই যে পাখির ঠোঁট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। দেখেন, এটার মধ্যে ক্লিক করার পর আপনি দেখেন যেই জায়গার মধ্যে এই চিহ্নটা আছে, এখানে একটা, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, যত জায়গায় এই চিহ্নটা আছে বুঝতে হবে আপনি আপনার কিবোর্ড থেকে তত জায়গার মধ্যে এনেই এন্টার প্রেস করেছিলেন। আর দেখেন মাঝখানে যে ছোট্ট ছোট যে ডট, এখানে একটা ডট, এখানে একটা ডট, এখানে একটা ডট, দেখছেন এই যে ডটগুলো, এগুলো বোঝাচ্ছে আপনি আপনার কিবোর্ড থেকে স্পেস বারে ক্লিক করেছেন। ঠিক আছে? তো এটা করার জন্য আপনি চাচ্ছেন না যে এখানে কোনো ধরনের এই যে এই স্পেস গুলো রাখতে। ঠিক আছে? তো আপনি এরকম করে সিলেক্ট করেন, করার পর এটাকে স্পেস গুলো মুছে দিলেন। এখন আমি এই লেখাটাকে মাঝখানে নিব। ঠিক আছে? তো এখন এই কাজটা করার জন্য ধরেন আমি এই লেখাটা এখানে কপি করে নিয়ে এসে এখানে জাস্ট এই যে পেস্ট করে দিলাম। দেওয়ার পর একটা স্পেস দিয়ে আবার পেস্ট করে দিলাম। দেওয়ার পর আরেকটা স্পেস দিয়ে আবার পেস্ট করে দিয়ে জাস্ট আমি সেন্টেন্সটাকে সাজায় নিলাম। হ্যাঁ? দেখেন, এটা নেওয়ার পর আমি এখান থেকে এই পুরোটা কপি করলাম। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এই কাজটা করছি। এখানে প্রেস করলাম, আবার একটা দিয়ে এই যে কন্ট্রোল ভি, এই যে পেস্ট করে দিলাম। দেখেন, এই যে পেস্ট করে দিলাম, এখন দেখেন এই পাশটা কিন্তু এই যে নিচের দিকে সমানভাবে নেমে আসছে। কিন্তু এই পাশে এসে একটু হিবিজিবি হচ্ছে না? দেখেন একটা লাইন বড়। এখন আপনি চাচ্ছেন দুই পাশে সমান করবেন। তার জন্য এইভাবে পুরোটা সিলেক্ট করবেন। করার পর এখন জাস্ট আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল জে, দেখেন কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে কিন্তু আমার দুই পাশ সমান হয়ে গেল। এটা করা ছাড়াও আপনি আপনার কিবোর্ড থেকে এই যে এই চিহ্নটার মধ্যে দিলে দেখেন এই চিহ্নটাই বোঝাচ্ছে যে দুই পাশে সমান জাস্টিফাই করা আছে। ঠিক আছে? তো এইভাবে আমরা কি করতে পারি? একটা জিনিস অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি। এখন আমরা দেখব যে আমার এই যে এই লেখাটুকু থেকে আমি এই ২ লাইন লেখা, এই ৩ লাইন লেখা, দেখেন এই ৩ লাইন লেখাকে আমি একটু ডান দিকে চাপাই দিব। ঠিক আছে? তাহলে এই যে দেখেন, ডান দিকে যখন আপনি চাপাবেন এই যে এইখানে একটা প্রেস করেন, দেখেন এই পুরো প্যারাগ্রাফটাই কি হয়েছে? ডান দিকে চেপে গেছে। আমি এটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি। এই যে এই পুরো প্যারাগ্রাফটাই আমার ডান দিকে এখানে দেওয়াতে, ঠিক আছে? ডান দিকে একটু একটু একটা স্পেস করে ডান দিকে চাপছে কিন্তু এই যে দেখেন। দেখতে পাচ্ছেন? এই লেখাটা কিন্তু এরকম হয়ে গেছে। এখন আপনি মনে করছেন যে না আমার এই লেখাটা আমি বাম পাশে আরেকটু চাপাই দিব। তাহলে এই যে এই লেফট অ্যারোতে ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন? এভাবে ক্লিক করে করে আমরা আমাদের মতো সেগুলোকে সাজাতে বা মুভ করতে পারি। এগুলাকে বলা হয় ইনডেন্ট। লেফট ইনডেন্ট, রাইট ইনডেন্ট অথবা ইনক্রিজ ইনডেন্ট অথবা ডিক্রিজ ইনডেন্ট। ঠিক আছে? এখন এটা করার পর আপনার মনে প্রশ্ন জাগলো যে আসলে আমি যদি এই জায়গাটাকে একটু কালারটা ফিল করে দেই, একটু রং, এটার মধ্যে আমি একটু রং করে দিব, শেডও দিব। শেড দেওয়ার জন্য আপনি যতটুকুর মধ্যে শেড দিতে চাচ্ছেন অতটুকু জায়গা সিলেক্ট করবেন। ধরেন আমি এতটুকু সিলেক্ট করে নিলাম। হ্যাঁ? করার পর আপনি চলে যাবেন এই শেডে। ঠিক আছে? শেডিং এ যাবেন। আপনার পছন্দসই যেই কালারটা আপনার ভালো লাগে, ঠিক আছে? সেই কালারটাই আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আপনার মাউসের লেফট পাশে মানে বাম পাশে একটা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, আমার এই কালারটা কিন্তু হয়ে গেল। এখন আপনি কাজ করতে করতে ভাবলেন হঠাৎ করে যে না, এটা তো আমার এই কালার তো এখানে দরকার নেই, আমি কালারটা মুছে দিব। তাহলে যতটুকু জায়গা এরকম শেডিং দেওয়া আছে অতটুকু জায়গা আপনি আবার সিলেক্ট করেন। করার পর আপনি এই শেডিং এ এই যে অ্যারো সাইনে ক্লিক করবেন। করার পর দেখেন নিচে একটা লেখা আছে নো কালার। আপনি যখন এই নো কালার সিলেক্ট করবেন এখান থেকে কালারটা চলে যাবে। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটুকুকে, এই যতটুকু লেখা আছে এই লেখাটুকুকে আপনি একটা বাউন্ডারি দিবেন। অর্থাৎ এটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসবেন। অথবা চাচ্ছেন যে এটার উপরে একটা দাগ দিবেন অথবা নিচে দিয়ে একটা দাগ দিবেন। তার জন্য আপনি যাবেন হচ্ছে এই যে এইখানে। ঠিক আছে? এই যে বর্ডারস। আপনি অ্যারো সাইনে ক্লিক করবেন। করার পর আপনি কি এটার উপরে একটা দাগ দিতে চান? তাহলে যে বটম। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটার উপরে একটা একটা বক্স হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে টপ বর্ডার। এই দেখেন নিচে দিয়ে বর্ডার। আপনি চাচ্ছেন লেফট। ঠিক আছে? আপনি যেইভাবে চাচ্ছেন ঠিক সেইভাবে এখান থেকে আপনি বর্ডার দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? আপনি যদি চান যে ইনসাইডে বর্ডার দিতে হবে, যদি চান যে আউটসাইডে বর্ডার দিতে হবে, আপনার পছন্দ মতো। ধরেন আমি দিয়ে দিলাম অল বর্ডার। আমি অল বর্ডারে যখন ক্লিক করব
দেখেন প্রত্যেকটা লেখা একটা ঘরের মধ্যে আটকে গেছে। এটা হচ্ছে অল বর্ডারের কাজ। তো সেই একইভাবে আপনি যেই কোনো জিনিস বর্ডার করতে চাইলে আপনি এখান থেকে নিয়ে আসবেন। এই যে দেখেন আমি যদি টপ বর্ডার দেই দেখছেন উপরে একটা দাগ আসছে। আমি যদি লেফট বর্ডার দেই দেখবেন বাম পাশে একটা দাগ এই যে খাড়া দাগ হয়ে গেছে। আমি যদি চাই যে রাইট বর্ডার দিতে দেখতে পাচ্ছেন? এই যে বাম পাশে এই যে রাইট বর্ডার দিলে এই যে ডান দিকে দেখেন একটা দাগ আসছে কালো দাগ। ঠিক আছে? এই যে একটা কালো দাগ। আমি আবার চাচ্ছি সেটাকে এই যে টপ বর্ডার দিব। এই যে দেখেন উপর দিয়ে একটা দাগ আসছে। এখন আমি চাচ্ছি এটাকে বটম বর্ডার দিব। দেখেন নিচে দিয়ে একটা দাগ আসছে। আবার আমি চাচ্ছি এটার একটা লেফট পাশে বর্ডার দিব। এই যে দেখেন এটা পুরোটা কিন্তু একটা বক্স হয়ে গেছে। এভাবে আমরা বক্স করতে পারি কিন্তু অনেক সময় লাগবে। তার জন্য আমরা যতটুকুকে বক্স করব এইভাবে ধরবো। ধরার পর এখানে এই যে অ্যারোতে ক্লিক করব, জাস্ট অল বর্ডারে ক্লিক করব। পুরো লেখাটা কি হয়ে গেল? একটা বর্ডারের মধ্যে আবদ্ধ হয়ে গেল। এখন দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা আমরা আগের পেজে চলে আসলাম। ধরেন এই যে এই লেখাটা এতটুকু আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আপনি চাচ্ছেন যে এই লেখাটা অনেক মানে কাছাকাছি হয়ে গেছে। একটু গ্যাপ বাড়িয়ে দিবেন। যেমন এই যে প্রথম লাইন এই লাইন থেকে এই লাইনে একটু দূরত্ব হচ্ছে, এই লাইন থেকে আরেকটু গ্যাপ এই লাইনে বাড়াবেন। তার জন্য আপনি এই লেখাটাকে সিলেক্ট করবেন। যতটুকু মন চায় আপনি ততটুকু সিলেক্ট করবেন। আমি জাস্ট এক্সাম্পল এর জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আপনি এই হচ্ছে স্পেসিং মানে স্পেস খালি জায়গা। ঠিক আছে? প্যারাগ্রাফের মাঝখানে কতটুকু আপনি গ্যাপ রাখবেন। ঠিক আছে? এটা হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। আপনি অ্যারোতে সাইন ক্লিক করেন। অ্যারো সাইনে ক্লিক করার পর দেখেন এই যে এখানে আসছে আপনি কতটুকু বর্ডার রাখবেন। এখান থেকে আপনি যখন একটার মধ্যে নিবেন নিচের দিকে তাকাবেন। দেখবেন এই যে নিচে আমি যতটুকু সিলেক্ট করেছিলাম ওই লেখার গ্যাপ গুলো বাড়তেছে। আমি যখন এখানে নিব দেখতে পাচ্ছেন? আমি যখন ২ এ নিব দেখতে পাচ্ছেন? আমি যখন ৩ এ নিব দেখতে পাচ্ছেন কিরকম হচ্ছে? তো এরকম ভাবে আপনি আপনার পছন্দসই যেকোনো একটা স্পেস এখান থেকে দিয়ে দিবেন। আবার ধরেন যে এতটুকু লিখে দেখতে পাচ্ছেন যে অনেক গ্যাপ হয়ে গেছে আমি কমাই দিব। তাহলে এতটুকু সিলেক্ট করবেন এইভাবে। সিলেক্ট করার পর আপনি এখানে স্পেসিং এ চলে আসবেন। আসার পর এই যে এখান থেকে আপনার পছন্দসই একটু জায়গা নিয়ে নিবেন। ঠিক আছে? এরপরে আপনি যদি চান যে না আমি আরো অন্যভাবে সেটাকে কাজ করব তাই যে লাইন স্পেসিং অপশনে আসবেন। আসার পর আপনি কোন দিকে কতটুকু জায়গা রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে স্পেসিং এর অপশন ইনডেন্ট এন্ড স্পেসিং এর মধ্যে স্পেসিং এ আসবেন। স্পেসিং এ আসার পর দেখেন এখন আছে কত? গ্যাপ আছে 2.5 আপনি চাচ্ছেন এটাকে কমাই দিবেন। আমি জাস্ট দিয়ে দিলাম কি 0। ঠিক আছে? 0 দিয়ে যখন আমি এখানে ওকে দিব তার মাঝখানে ও সরি মিনিমাম এখানে 6 থাকতে হবে। তাহলে আমি দিয়ে দিলাম কত? এই যে জাস্ট 1 দেওয়ার পর আমি ক্লিক করলে পুরো লেখাটা দেখেন 1 এর মধ্যে হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে করে আপনি স্পেসিং বাড়াতে বা কমাতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটা সিলেক্ট করা আছে বা এতটুকু লিখা তো সিলেক্ট করা আছে। আপনি এই লেখাটাকে একটা মডেল দিবেন। মানে একটু স্টাইল করবেন। তার জন্য এই যে দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে। দেখবেন আমি যতটুকু লিখা সিলেক্ট করেছি ওই লিখাটা চেঞ্জ হচ্ছে। এই যে আনার পর সাথে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? এখানে কতগুলো আছে আপনি এই যে দেখছেন এই অ্যারো সাইনটা নিচের এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আরো মডেল পেয়ে যাবেন। তো আপনি আপনার লেখাকে সাজানোর জন্য যেকোনো এখান থেকে একটা আপনার পছন্দ মতো, ঠিক আছে? আপনার চাহিদা মতো আপনি এখান থেকে একটা সিলেক্ট করে নিবেন। ধরেন আমি এই লেখাটা সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ক্যাপিটালাইজড। এখানেও নিচে যখন আমি সিলেক্ট করে দিলাম আমার লেখাগুলো সবগুলো কিন্তু ক্যাপিটালাইজড হয়ে গেছে। এভাবে করে আমরা একটা লেখা প্যারাগ্রাফের মধ্যে স্টাইল করতে পারি বা কাজগুলো করতে পারি। এখন আপনি ধরেন এই লেখাগুলোর মধ্যে, এই যে এই লেখাগুলোর মধ্যে আপনার কোথায় ডগ লেখাটা আছে সেটা আপনি খুঁজে বের করবেন। ঠিক আছে? অর্থাৎ খোঁজা মানেই তো আমরা জানি সহজে ফাইন্ডিং বা ফাইন্ড। তো এটা করার জন্য আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এফ প্রেস করবেন। কন্ট্রোল কন্ট্রোল এফ অথবা এই যে দেখেন এখানে একটা ফাইন্ড নামক অপশন আছে। আপনি এটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করলে দেখেন এই জায়গায় একটা বার শো করছে। ঠিক আছে? নেভিগেশন বার বলা হয় এটাকে। এটা শো করবে। আপনি যদি এখানে নাও করেন আবার যখন কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করবেন ঠিক একই রেজাল্ট শো করবে। এখন এখানে আপনি লিখবেন যে আপনি কি খুঁজে মানে খুঁজছেন, কি বের করতে চাচ্ছেন। ধরেন আমি চাচ্ছি ডগ শব্দটা বের করতে। ডিওজি। ঠিক আছে? এই ডগ। দেখেন যত জায়গায় ডগ আছে তত জায়গা কিন্তু আমার এখান থেকে কালারফুল হয়ে গেছে। এখানে যেহেতু নাই এখানে কালারফুল হয় নাই। এখানে ডগ আছে। দেখতে পাচ্ছেন? এই যে ডগ, এই যে ডগ। যেখানে ডগ এই শব্দটা আমি দিয়েছি সেটাই। ধরেন আমি এই জায়গার মধ্যে ডগ না দিয়ে যদি দিয়ে দিলাম ফক্স।
ঠিক আছে, ধরেন আমি এখানে ফক্স লিখে সার্চ দিব। ফক্স দেখতে পাচ্ছেন, এই যে ফক্স, ফক্স শব্দটা এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার পছন্দসই ওয়ার্ড এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে আমি এখান থেকে ডগ শব্দটাকে কি করব, পরিবর্তন করব। তো আপনি যদি ম্যানুয়ালি এই ডগ শব্দটাকে পরিবর্তন করতে চান কি করবেন, এইভাবে আসবেন, এসে ব্যাকস্পেস দিয়ে কাটবেন, কাটার পর ধরেন ডগের জায়গায় আপনি লিখলেন কি ক্যাট, এভাবে একটা একটা করে লিখবেন, তাহলে অনেক সময় চলে যাবে, এত সময় তো আপনার হাতে নেই। তার জন্য আপনি কি করবেন, এটাকে রিপ্লেস অপশনে যেতে হবে। রিপ্লেস অপশনে যাওয়ার জন্য আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ, কন্ট্রোল চেপে ধরে এইচ প্রেস করবেন। দেখেন এইচ প্রেস করলে এইরকম একটা আপনার সামনে পপ আপ মেনু শো করবে। এটাকে আপনি আবার এই যে দেখতে পাচ্ছেন রিপ্লেস, এটা এখানেও যখন আপনার মাউসের লেফট পেয়ে যাবেন, এই যে ফক্স, এখন এখানে সিলেক্ট আছে কি ফক্স, ধরেন এখন আমি দিয়ে দিব ডগ, আমি ডগকে পরিবর্তন করব, তাহলে যেখানে ডগ আছে আমি সেই শব্দটাকে আগে খুঁজে বের করব। এই শব্দটাকে পরিবর্তন করে রিপ্লেস উইথ, তার পরিবর্তে আমি লিখব কি, ধরেন ক্যাট। একটু ভালো করে খেয়াল করবেন, লিখলাম কি ক্যাট, অর্থাৎ যেখানে ডগ আছে সেখানে ক্যাট হয়ে যাবে। তারপরে আপনার কাজ হবে রিপ্লেস অল, আমি কি করলাম, যত জায়গায় ডগ আছে তত জায়গায় ক্যাট হয়ে যাবে। একটু খেয়াল করবেন, এখানে ডগ আছে, প্রত্যেকটা সেন্টেন্সের শেষে ডগ আছে, এই যে ডগ, এই যে ডগ, এই যে ডগ দেখতে পাচ্ছেন। এখন আমি রিপ্লেস অল ক্লিক করলাম, এখানে বলছে কি অল ডান, উই মেড 34 রিপ্লেসমেন্টস, অর্থাৎ 34 জায়গায় ডগ শব্দটা ছিল, তারা 34 জায়গায় কি করছে, এটাকে রিপ্লেস করে দিয়েছে। এখন দেওয়ার পর আপনি জাস্ট এখানে ফাইন্ড নেক্সট এ ক্লিক করেন, নো রেজাল্ট, আর কোনো রেজাল্ট এখানে নেই, রিপ্লেস অলরেডি হয়ে গেছে। এখন দেখেন তো, এই যে এখানে ডগ ছিল না, এই যে এখানে ডগ ছিল না, দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো ক্যাট হয়ে গেছে, এই যে ক্যাট, যত জায়গায় ডগ ছিল তত জায়গায় ক্যাট। তো এভাবে করে আপনি চাইলে যে কোনো ওয়ার্ড রিপ্লেসও করতে পারেন, অথবা যে কোনো ওয়ার্ড আবার খুঁজেও বের করতে পারেন। ঠিক আছে, তার জন্য শর্টকাট হচ্ছে খুঁজে বের করার জন্য কন্ট্রোল এফ, আর যদি আপনার রিপ্লেস করতে চান কন্ট্রোল এইচ। ঠিক আছে, তো এভাবে করে আরো যদি আপনাদের কোনো কিউরিওসিটি বা কৌতূহল থাকে, দয়া করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।